আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের পঞ্চম ক্লাস। আমাদের আজকের ক্লাসটা হচ্ছে রিডিং এর, আইএলটিএস রিডিং মডিউলের উপরে, এবং আমাদের আজকের টপিক হচ্ছে লিস্ট অফ হেডিংস। ঠিক আছে, খুবই ইন্টারেস্টিং একটা টপিক। আজকে আমরা করতে যাচ্ছি ক্যামব্রিজ 16 এর, কিসের ক্যামব্রিজ 16 টেস্ট 1 এবং প্যাসেজ 2। টেস্ট 1 প্যাসেজ 2, এটা হচ্ছে আমাদের আজকের যেটা করব সেটা। সো ইতিমধ্যে আমরা কি কি করেছি? ইতিমধ্যে আমরা হচ্ছে যে আইএলটিএস রিডিং এর ভিতরে হচ্ছে যে গ্যাপ ফিলিং করেছি। গ্যাপ ফিলিং এর হোমওয়ার্ক দেয়া ছিল, হোমওয়ার্ক গুলো আপনারা করেছেন অনেকেই, অনেকে হয়তো বা করা বাকি। আমরা রাইটিং এর ভিতরে টাস্ক 1 এর বার চার্ট দেখেছি, লাইন চার্ট দেখেছি। আমরা রিডিং এর ট্রু ফলস নট গিভেন দেখেছি। আমরা স্পিকিং এর পার্ট 0 বা ইন্ট্রোডাকশন দেখেছি কিভাবে করতে হয়। আজকে আমাদের পঞ্চম ক্লাসে আমরা রিডিং এর লিস্ট অফ হেডিংস দেখি। এই লিস্ট অফ হেডিংস নিয়ে আমি যদি একটু বলতে চাই, লিস্ট অফ হেডিংসটা কিছু দুর্নাম আছে। অনেকেই বলে যে লিস্ট অফ হেডিংসটা হচ্ছে সবচেয়ে হার্ড, অনেকেই বলে, ঠিক আছে, ওরা বোকা। অনেকে বলে যে লিস্ট অফ হেডিংসটা নাকি সবচেয়ে হার্ড বা এটা নাকি একটু ডিফিকাল্ট, অনেকের কথা মতো বা অনেকের ভাষ্য মতো। বাট রিয়েলিটি ইজ, আপনি যখন কিনা লিস্ট অফ হেডিংসটা করবেন আপনার কাছে মনে হবে যে এটা অনেকটাই ইজি। বাট তার আগে আমরা হচ্ছে একটু রিডিং এর টাইপ এ নিয়ে তো আমরা পড়ছিলাম, তাই না? রিডিং এ কয়টা টাইপের কোশ্চেন বলেন তো? দুইটা টাইপের কোশ্চেন, একটা হচ্ছে টাইপ এ আর একটা হচ্ছে টাইপ বি। ওকে, টাইপ বি। টাইপ এ কোনগুলো? কোন টাইপ এ কোন কোশ্চেন গুলো বলেন তো, যেগুলো আমরা সিরিয়ালি অ্যান্সারটা পাবো? ধরে নেন একের অ্যান্সার পাইলাম এখানে, দুইয়ের অ্যান্সার এর পরে পাবো এখানে পাবো, তিনের অ্যান্সার এখানে পাবো, চারের এখানে, পাঁচের এখানে, এরকম হচ্ছে সিকোয়েন্স মেনটেন করে আমাদের আসবে। কিন্তু টাইপ বি যেটা, এটা কোনো সিকোয়েন্স মেনটেন করে না। আপনার এমন হইতে পারে পাঁচের অ্যান্সার এখানে, আটের অ্যান্সার এখানে, একের অ্যান্সার এখানে, দুইয়ের অ্যান্সার এখানে, এরকম হইলেও হইতে পারে, মানে কোনো সিকোয়েন্স মেনটেন করে না। এইগুলোই হচ্ছে টাইপ বি কোশ্চেন। এবং টাইপ বি কোশ্চেনের একটা ফেমাস এক্সাম্পল হচ্ছে লিস্ট অফ হেডিংস। আচ্ছা, লিস্ট অফ হেডিংস জিনিসটা কি একটু বোঝার চেষ্টা করি। লিস্ট অফ হেডিংস হচ্ছে একটা মানুষকে একটু লিঙ্ক দেওয়ার কথা। আচ্ছা, হেডিং কি বলেন তো? হেডিং কাকে বলে? কোনো প্যাসেজের প্রথমে যেটা থাকে। কোনো প্যাসেজের প্রথমে যেটা থাকে সেটাকে আমরা বলি হেডিং। হেডিং নিয়ে আমরা হচ্ছে যে মোটামুটি ধারণা রাখি, কোন স্টোরির হেডিং বা হচ্ছে কোনো কিছুর হেডিং। আচ্ছা, লিস্ট অফ হেডিং মানে হচ্ছে অনেকগুলো হেডিং এর লিস্ট। দেখেন আমাদের এখানে হচ্ছে ছোট 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 প্যারা আছে, ঠিক আছে? সো লিস্ট অফ হেডিং জিনিসটা কি? লিস্ট অফ হেডিংস হচ্ছে আপনাকে এরকম অনেকগুলো প্যারা দেয়া থাকবে, ঠিক আছে, এ বি সি ডি এরকম করে হচ্ছে অনেকগুলো প্যারা দেয়া থাকবে। আপনাকে কি করতে হবে? আচ্ছা, প্যারা দেয়া থাকবে আর হচ্ছে এখানে ভিতরে কিছু লিস্ট অফ হেডিং দেয়া থাকবে। মানে এগুলো প্রত্যেকটাই কোনো না কোনো প্যারার হেডিং হইতে পারে। তো আপনাকে চুজ করতে হবে যে কোন প্যারার হেডিংটা কোনটা হইতে পারে। ওকে, আচ্ছা, আরেকটু সহজ করে বলি। যেমন কিনা ধরে নেন এটা একটা প্যারা, ঠিক আছে, এই প্যারার সারমর্মটা কি, বা হচ্ছে যে এই প্যারার নামকরণ আমি কি দিয়ে করতে পারি, বা সোজা কথা বলতে গেলে এই প্যারার মেইন থিমটা কি, এখান থেকে কোনটা হইতে পারে আমাকে হচ্ছে ওইটা চুজ করতে হবে। এটা হচ্ছে আমাদের লিস্ট অফ হেডিংস। তারপর দিয়ে দেখতে হবে যে ধরে নেন এই যে প্যারাটা, ঠিক আছে, এই প্যারাটার কি হইতে পারে, মানে হচ্ছে যে এই প্যারাটার নাম কি হইতে পারে, বা এই প্যারাটার মেইন থিমটা এখানে ভিতরে কোনটা ক্যারি করতেছে। আমরা মাঝে মধ্যে দেখেছি না, এই ধরে নেন এই পুরো যে লেখাটা, ঠিক আছে, এই যে যে সবগুলো আছে, এই সবগুলো বা এই পুরো রিডিং টেস্টটার হেডিংটা হচ্ছে দ্য স্টেপ পিরামিড অফ জোসার। মানে আমি এটা পরে বুঝতেছি যে এই পুরোটা সবগুলোতে জোসারের স্টেপ পিরামিড নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমাকে এরকম ভাবে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা প্যাসেজের হেডিংটা দেখতে হবে। আমাকে দেখতে হবে যে এই প্যাসেজের, ঠিক আছে, এই প্যাসেজের হেডিংটা কোনটা হইতে পারে, এখান থেকে কোনটা হইতে পারে। মানে এখান থেকে ধরে নেন আ কিং হু সেভড হিজ পিপল, আমার পরে যদি মনে হয় যে এটার মূল ব্যাপারটা হচ্ছে এমন একটা কিংকে নিয়ে যে তার মানুষজনকে বাঁচাইছে, তাহলে এটা কি, এটা হচ্ছে আমার এখানকার হেডিং। আচ্ছা, তো চলেন আমরা হচ্ছে এবার একটু দেখি যে লিস্ট অফ হেডিংস এর অ্যান্সার গুলো আমরা কিভাবে পাবো বা কিভাবে হচ্ছে লিখবো। ধরে নেন আমি হচ্ছে যে এই যে 14 এ বি সি ডি ই এফ জি এরকম করে লেখা আছে, ঠিক আছে। এখন আপনার হচ্ছে 14তে প্যারাগ্রাফ এ আছে, আমাকে দেখতে হবে প্যারাগ্রাফ এর জন্য কোনটা মিলতেছে, এখানে হচ্ছে কোনটা প্যারাগ্রাফ এ তে যাচ্ছে। ধরে নেন আমার হচ্ছে যে এই যে 6 নাম্বারটা,
সিক্স নাম্বারটা আমার এর সাথে যাচ্ছে, ওকে, সিক্স নাম্বারটা হচ্ছে এর সাথে যাচ্ছে, তাহলে আমি এখানে এসে হচ্ছে সিক্স লাগবো। তারপর দিয়ে বিতে যাচ্ছে হচ্ছে এক নাম্বারটা, আমি বললাম এখানে বিট লাগবো। সিতে যাচ্ছে হচ্ছে আমাদের পাঁচ নাম্বারটা, আমি এখানে পাঁচ লাগবো। ডিতে যাচ্ছে নয় নাম্বারটা, এখানে নয় লাগবে। এরকম করে করে হচ্ছে অ্যান্সার গুলো লিখবো। মোটামুটি এগুলো আমরা বুঝলাম। আচ্ছা, তারপর দিয়ে আরেকটা জিনিস নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে আমরা এর আগের বার আমরা দেখেছিলাম অ্যান্সার কিভাবে খুঁজতে হয়। সেটা আমাদের যে কি কি করেছি, ট্রু ফলস করেছি, তারপরে হচ্ছে গ্যাপ ফিলিং করেছি। গ্যাপ ফিলিং এবং ট্রু ফলস এর ভিতরে আমরা দেখেছি কোন জিনিসগুলোকে ফোকাস করে আমরা কি পয়েন্ট হিসাবে ধরে আমরা কি করি, স্ক্যানিং করি। এবার হচ্ছে আমরা এখানে ভিতরে এসে বা হচ্ছে এই টাইপের কোশ্চেন গুলোতে এসে আমরা একটু বোঝার চেষ্টা করবো যে কোন টাইপে গিয়ে আমরা অ্যাকচুয়ালি অ্যান্সারটা খুঁজবো। এর আগের বার তো আমরা হচ্ছে যে নাউনের ভিতরে অ্যান্সার খুঁজছি, ঠিক আছে, নাউনকে হচ্ছে যে কি মানে কি বলে কিওয়ার্ড ধরছি, শালকে হচ্ছে কিওয়ার্ড ধরছি। এখানে ভিতরে আমরা কি কিওয়ার্ড ধরবো বা কোথায় অ্যান্সারটা পাবো এটা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, তার আগে আমরা একটু ম্যানুয়ালি পড়ার চেষ্টা করি, ঠিক আছে। আমরা হচ্ছে টেকনিক গুলো পরে শিখবো, হ্যাকিংটা পরে শিখবো, আগে হচ্ছে আমরা একটু ম্যানুয়ালি সলভ করার চেষ্টা করি, দেখি আমাদের মিলে কিনা। কয়েকটা প্রসেস আমি যত পড়াবো পড়াতে পড়াতে হচ্ছে বলতে বলতে যাবো। এখন হচ্ছে যে একসাথে বললে আপনিও ঘোলাই ফেলবেন, আমিও ঘোলাই ফেলবো। যাই হোক, দ্য স্টেপ পিরামিড অফ জোসার, জোসারের স্টেপ পিরামিড গুলো নিয়ে আলোচনা। আচ্ছা, স্টেপ পিরামিড কি জানেন? স্টেপ পিরামিড হচ্ছে এই যে সাধারণ পিরামিড গুলো, যেগুলোর ভিতরে হচ্ছে যে একটার পর একটা পাথর, একটার পর একটা পাথর বসায় বসায় কি করছে, বড় করছে, ঠিক আছে, এরকম বড় করে হচ্ছে একটা তিন কোণা আকারে হচ্ছে বড় করছে, এটাকে বলা হয় স্টেপ পিরামিড। আচ্ছা, জোসারের স্টেপ পিরামিড নিয়ে আমাদের আজকের আলোচনা। আমরা একটু দেখে নিই জোসারের স্টেপ পিরামিডটা কিরকম ভাবে, তাহলে আমাদের জন্য ব্যাপারটা ইজি হবে একটু ফিগার আউট করতে। এগুলো হচ্ছে আমাদের সেই স্টেপ পিরামিড গুলো বা হচ্ছে জোসারের স্টেপ পিরামিড গুলো। আজকের আমাদের আলোচনা হচ্ছে এগুলো নিয়ে, ঠিক আছে। এগুলো হচ্ছে স্টেপ পিরামিড। চলুন, দেখছেন মোটামুটি আমরা এখান থেকে ধারণা নিতে পারছি স্টেপ পিরামিডটা কিভাবে হয় বা কিরকম হয়, আমরা হচ্ছে একটা ধারণা নিতে পারছি। আচ্ছা, তো এগুলা নিয়ে আমি যদি হচ্ছে আগে থেকে একটু আপনাদেরকে ধারণা দিয়ে দিই, আপনাদের জন্য হচ্ছে পরবর্তীতে পড়তে সুবিধা হবে। তো পিরামিডের যে নিচের জায়গাটা এটাকে আমরা বলতেছি বেস, উপরের এগুলাকে বলা হয় অ্যাপেক্স। এগুলো সাধারণ ভোকাবুলারি, এগুলো আমাদের জানার কথা, ঠিক আছে। তারপর দিয়ে হচ্ছে যে পিরামিডটা যেই এলাকাতে আছে বা হচ্ছে যেই ল্যান্ড এরিয়াটার উপর অবস্থিত ওইটাকে বলা হয় কমপ্লেক্স। ওকে, এগুলো হচ্ছে কিছু স্বাভাবিক জিনিস যেগুলো জানার কথা, সাধারণ জ্ঞান, না জানলে হচ্ছে জানাই দিচ্ছি। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের স্টেপ পিরামিড। চলেন আমরা হচ্ছে আবার পড়তে যাই। প্রথমটা পড়ি। The pyramids are the most famous monuments of ancient Egypt and still hold enormous interest for people in the present day. আচ্ছা, তো এটা নিয়ে হচ্ছে যে বললো যে পিরামিডটা অনেক ফেমাস মনুমেন্ট বর্তমান যুগের এবং এটা নিয়ে অনেক মানুষের অনেক আগ্রহ আছে। These grand, impressive tributes to the memory of ancient kings have become linked with country even though other cultures such as Chinese Mayan also built pyramids. আচ্ছা, এই পিরামিড গুলো শুধু যে ইজিপ্টে তা না, এগুলো মায়ান কালচারও আছে, চাইনিজও আছে, তারাও পিরামিড বানাইছে এবং এটা তাদের কালচারের সাথে মিলে গেছে। দ্য এভলিউশন দ্য এভলিউশন অফ দ্য পিরামিড ফর্ম হ্যাজ বিন রিটেন অ্যান্ড আর্গুড ফর সেঞ্চুরিজ। আচ্ছা, পিরামিডের যে এভলিউশনটা, ঠিক আছে, পিরামিডের যে পুরো জার্নি, এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে, এটা নিয়ে অনেক আলোচনা আছে বিভিন্ন সেঞ্চুরি ধরে, শত শত বছর ধরে পিরামিড গুলো নিয়ে অনেক ধরনের হচ্ছে তর্ক বিতর্ক আছে। অনেকে বলে এটা এলিয়েন বানাইছে, অনেকে বলে এটা করছে সেটা করছে, অনেক তর্ক বিতর্ক আছে আমাদের বছরের পর বছর ধরে। However, there is no question that এখানে কোনো কোশ্চেন নাই বা এখানে কোনো কনফিউশন নাই as far as Egypt is concerned, মানে ইজিপ্ট যতটুকু জানে, যেখানে কোনো কনফিউশন নাই সেটা কি, সেটা হচ্ছে ইট বিগেন উইথ ওয়ান মনুমেন্ট, একটা মনুমেন্ট মানে একটা পিরামিড, ওয়ান মনুমেন্ট টু ওয়ান কিং। একটা পিরামিড কার জন্য বানানো হয়েছে? একটা কিং এর জন্য, বাই ওয়ান ব্রিলিয়েন্ট আর্কিটেক্ট। আচ্ছা, পিরামিড নিয়ে অনেক অনেক কনফিউশন থাকলেও একটা জায়গাতে আমাদের কোনো কনফিউশন নাই। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে একটা পিরামিড একটা কিং এর জন্য একটা আর্কিটেক্ট দ্বারা ডিজাইন করা। এই ফ্যাক্টটাতে আমাদের কোনো কনফিউশন নাই।
ঠিক আছে, এই হচ্ছে আমাদের আলোচনা বা এই হচ্ছে আমাদের একটা সিওরিটির ব্যাপার। এই যে অনেক অনেক কনফিউশন আছে, বাট এই কনফিউশন গুলোর ভিতরে এটা একটা শিওর ব্যাপার আছে। দ্য স্টেপ পিরামিড অফ জোসার এট সাক্কারা, উদাহরণস্বরূপ স্টেপ পিরামিড অফ জোসার এট সাক্কারা। আচ্ছা, তো এই জায়গাটার ভিতরে আমি কি দেখলাম, আমি দেখলাম পিরামিড নিয়ে অনেক প্রশংসা করছে, এগুলো অনেক গ্র্যান্ড, অনেক ইমপ্রেসিভ, হাবি জাবি কথাবার্তা, অনেক ধরনের কনফিউশন আছে, বছরের পর বছর তর্ক বিতর্ক নিয়ে আছে। চাইনিজ মায়ান এটাও বানাইছে, কয়েকদিন পরে দেখবেন যে গুলিস্তানও বানাইতেছে, ঠিক আছে, এগুলো নিয়ে হচ্ছে কথাবার্তা বলে লাভ নেই, অনেকে বানাইছে। আর এখানে তো একটা বড় ব্যাপার তারা আমাদেরকে মেনশন করে দিল, সেটা হচ্ছে এই যে স্টেপ পিরামিড গুলো নিয়ে অনেক কনফিউশন থাকলেও একটা জায়গাতে কনফিউশন নেই। কনফিউশনটা কি? কনফিউশনটা হচ্ছে একটা পিরামিড একটা রাজার জন্য একটা আর্কিটেক্ট দ্বারা তৈরি করা, উদাহরণস্বরূপ স্টেপ পিরামিড অফ সাক্কারা। এটা একটু ম্যানুয়ালি সলভ করার চেষ্টা করি। আচ্ছা, তো প্রথমে আপনারা যা করবেন, প্রথমে হচ্ছে আপনারা এগুলো একটা রিড দিয়ে যাবেন বা হচ্ছে একটা কুইক রিড একটু পড়া যাবেন, ঠিক আছে, পড়া যাইয়া এগুলোর বাংলা মিনিংটা মনে রাখার চেষ্টা করুন, মনে না থাকলেও ট্রান্সলেট করে মাথায় নিবেন। যেমন কিনা আমি যদি একটু পড়া যাই, কি হইতেছে, দ্য এরিয়াস এন্ড আর্টিফ্যাক্টস উইথিন দ্য পিরামিড ইটসেলফ। আচ্ছা, পিরামিডের ভিতরের এরিয়া এবং আর্টিফ্যাক্টস, ওকে, আর ডিফিকাল্ট টাস্ক ফর দোজ ইনভলভড, যারা ইনভলভ ছিল তাদের জন্য একটা ডিফিকাল্ট কাজ। আ কিং হু সেভড হিজ পিপল, একটা কিং যে তার মানুষজনকে বাঁচাইছে। আ সিঙ্গেল সার্টেনটি এবং আদার লেস ডেফিনিট ফ্যাক্টস, মানে একটা সিঙ্গেল শিওরিটি অনেকগুলো আনশিওর ফ্যাক্টের ভিতরে, অনেকগুলো কনফিউশনের ভিতরে একটা শিওর ফ্যাক্ট আছে। অ্যান ওভারভিউ অফ দ্য এক্সটার্নাল বিল্ডিংস এন্ড এরিয়া, বাইরের বিল্ডিং গুলো এবং এরিয়া নিয়ে একটা ওভারভিউ বা হচ্ছে একটা আলোচনা। পিরামিড ডিজাইন দ্যাট আদার্স কপিড, একটা পিরামিডের ডিজাইন যেটা বাকিরা কপি করছে। অ্যান আইডিয়া ফর চেঞ্জিং দ্য ডিজাইন অফ বারিয়াল স্ট্রাকচার, বারিয়াল স্ট্রাকচার চেঞ্জ করার জন্য একটা আইডিয়া। অ্যান ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স ডিসপাইট দ্য ফিউ রিমেন্স, একটা অভূতপূর্ব এক্সপিরিয়েন্স অল্প কিছু অবশিষ্ট থাকার পর। দ্য অ্যান্সার টু সাম আনএক্সপেক্টেড কোশ্চেন্স, কিছু আনএক্সপেক্টেড কোশ্চেনের অ্যান্সার। চলেন এবার হচ্ছে আমরা একটু এগুলো আবার পড়ি বা আবার একটু চিন্তা করি। এটা তো আমরা এখন পড়ছি, তাই না, এটা আমরা পড়ছি, এটা নিয়ে আমরা জানি। একটু কোশ্চেন গুলা পড়ি। আমি এখন যেটা করব সেটা হচ্ছে এলিমিনেশন প্রসেস। এলিমিনেশন প্রসেস মানে হচ্ছে আমি একটা একটা করে পড়বো এবং বুঝার চেষ্টা করব, রাইট অ্যান্সার পাইলে তো ভালো, আর না পাইলে রং কোনটা কোনটা একবারই হবে না, জাস্ট চিন্তা করবো এটা কি হইতে পারে, যদি না হয় আমি ওটাকে কেটে দিব। যেমন কিনা এটা একটু পড়ি, দ্য এরিয়াস এন্ড দ্য আর্টিফ্যাক্টস উইথিন দ্য পিরামিড ইটসেলফ। আমার সাথে সবাই রেসপন্স করবেন। বলেন তো আমরা এই প্যাসেজটার ভিতরে কি পিরামিডের ভিতরের এরিয়া এবং তার ভিতরের আর্টিফ্যাক্টস বা হচ্ছে তার সরঞ্জাম নিয়ে কি কোনো ধরনের পড়া পড়ছি বা কোনো কিছু পাইছি? জি না, হবে। পাই নাই আমরা। তাহলে এটা কি করতেছে, এটা আমরা ক্রস করে দিচ্ছি, এটা নিয়ে চিন্তাই করা লাগবে না। এরপর একটা দেখেন, আর ডিফিকাল্ট টাস্ক ফর দোজ ইনভলভড, যারা ইনভলভ ছিল তাদের জন্য কোনো কঠিন কাজের কথাবার্তা কি আমরা পাইছি এখানে? জি না, পাইনি। এটা কি? এটা পাই। তারপর দিয়ে দেখেন, আ কিং হু সেভ হিজ পিপল, আমরা কি এমন কোন রাজার নাম পাইছি, রাজার উদাহরণ পাইছি যে তার মানুষজনকে বাঁচাইছে? পাইছি? পাই নাই। আচ্ছা, তারপর দিয়ে এটা দেখেন, অ্যান ওভারভিউ অফ এক্সটার্নাল বিল্ডিংস অ্যান্ড এরিয়াস। সরি, এটা কাটলাম কেন? এটা এটা কাটলাম, কে জন করতেছ না? কি কি আছে বলে? 5 জন, 3 জন আছে। আচ্ছা, তারপর দিয়ে দেখেন এটাতে আ সিঙ্গেল সার্টেনটি এবং আদার লেস ডেফিনিট ফ্যাক্টস। আচ্ছা, অনেকগুলা কনফিউশনের ভিতরে একটা সিঙ্গেল সার্টেনটি বা একটা শিওর ব্যাপার, এরকম কি আমরা কিছু পাইছি যে অনেকগুলো কনফিউশন আছে বাট কোন একটা জায়গাতে আমরা শিওর? জি না, ইয়েস অর নো? নো, পাই নাই। নো। একটু এটা পড়েন তো, এখানে ভিতরে কি বললো? However, there is no question that অনেক ধরনের কনফিউশন। The evolution of the pyramid from form has been written and argued about the centuries. আচ্ছা, কি পাইলাম? আমাকে বলতাছে পিরামিড নিয়ে অনেক আর্গুমেন্ট আছে এবং অনেক কনফিউশন আছে সেঞ্চুরিজ ধরে বা হচ্ছে বছরের পর বছর ধরে। However, যদিও there is no question that as far as it is concerned it began with এটা। ওয়েট করে রাখেন।
তো দেখেন তো এখানের ভিতরে আমরা কিন্তু একটা জিনিস পাইছি যে তারা বলতেছে যে পিরামিড নিয়ে অনেক কনফিউশন থাকার পরেও একটা জায়গাতে কোনো কনফিউশন নাই, মানে অনেক আনসার্টেন ব্যাপার স্যাপার থাকলেও একটা জায়গাতে আমরা শিওরিটি পাচ্ছি। পাচ্ছি কি পাচ্ছি না? পাচ্ছি। পাচ্ছি। তাহলে তাহলে এটা কি হতে পারে নাকি পারে না? এটা হইতে হইতে পারবে। পারে। আচ্ছা, তার মানে আমাদের অ্যান্সারটা হচ্ছে এটা। আচ্ছা, বাকিগুলো হইতে পারে কি হতে পারে না একটু দেখে আসি। এটাই আমাদের অ্যান্সার, কিন্তু বাকিগুলো যে হচ্ছে না এটা একটু দেখি। অ্যান ওভারভিউ অফ দ্য এক্সটার্নাল বিল্ডিংস অ্যান্ড এরিয়াস। আমরা কি পিরামিডের বাইরের বিল্ডিং এবং এরিয়া নিয়ে কোনো আলোচনা করতে দেখছি? পাইনি, তাহলে এটা বাদ। আ পিরামিড ডিজাইন দ্যাট আদার্স কপি। আমরা কি এমন কোন পিরামিডের ইয়ে দেখছি যেটাকে দেখে বাকিরা কপি করে বানাইছে? হ্যাঁ, অনেকে বানাইছে, বাট কপি করে বানাইছে এটা কি আমরা দেখছি? না। বারিয়াল স্ট্রাকচার চেঞ্জ হয়েছে বা কোনো কিছু চেঞ্জ হয়েছে এমন কিছু কি পাইছি? অ্যান ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স। আচ্ছা, অল্প কিছু জিনিস অবশিষ্ট ছিল বাট তারপর একটা ভালো এক্সপিরিয়েন্স পাওয়া গেছে, এমন কোনো কথাবার্তা পাইছি? না। দ্য অ্যান্সার টু সাম আনএক্সপেক্টেড কোশ্চেন। কিছু আনএক্সপেক্টেড কোশ্চেনের অ্যান্সার কি আমরা পেয়েছি? No. তাহলে আমরা কি বুঝলাম যে এখানে তো কোনোটাই হচ্ছে না একমাত্র এটা ছাড়া, সো এটার অ্যান্সারটা হচ্ছে এটা। বি নাম্বারটা করি। বি নাম্বারটা হচ্ছে আমরা একটু ম্যানুয়ালি সলভ করার চেষ্টা করব, তারপর দিয়ে আমরা চলে যাব হচ্ছে যে অটো মোডে বা হচ্ছে একটু হ্যাক করে কিভাবে সলভ করা যায় ওটা দেখ। একটু পড়ি কি বলতেছে। Djoser was the first king of the third dynasty of Egypt and first to build in stone. আচ্ছা, prior to Djoser's reign, tombs were rectangular monuments made of dried clay brick, which covered underground passages where deceased person was buried. আচ্ছা, তো এখানে তারা কি বলতেছে, জোসারের পিরামিড গুলো কেমন ছিল সেটা নিয়ে আলোচনা করতেছে। কিছু বুঝি আর না বুঝি এটুকু আমরা বুঝতেছি। তারপর দিয়ে কি বলতেছে একটু থিমটা বোঝার চেষ্টা করেন। ফর সাম রিজনস হুইচ রিমেইন আনক্লিয়ার। কিছু অজানা কারণে বা কিছু রিজন যেগুলো এখনো আনক্লিয়ার, আমরা জানি না, জোসারস মেইন অফিসিয়াল হোস্ট নেম ওয়াজ ইমহোটেপ। আচ্ছা, জোসারের যে মেইন অফিসিয়ালটা ছিল, জোসার একটা রাজার নাম, তার যে মেইন অফিসিয়ালটা ছিল সে কি করছে, কনসিভড অফ বিল্ডিংস conceived of building a taller, more impressive tomb for his king by staking stone slabs on top of one another, progressively making them smaller to form the shape now known as step pyramid. তো বলা হচ্ছে আগে আমাদের এগুলা কি ছিল, যে টম্বের স্টাইলটা ছিল এরকম রেক্টেঙ্গুলার বা হচ্ছে চতুষ্কোণ। আগেকার সময় রাজাদের টম্বগুলো বা পিরামিড গুলো ছিল চতুষ্কোণ, কিন্তু জোসারের যখন সময় আসলো, ঠিক আছে, জোসার রাজার যখন সময় আসলো, জোসার রাজার যে মেইন অফিসিয়ালটা বা যে হচ্ছে যে এইসব নিয়ে কাজ করে, সে কি করলো, এই যে স্ট্রাকচারটা পাল্টাইলো। সে কোন একটা অজানা কারণে সে এগুলাকে ট্রায়াঙ্গুলার করা শুরু করলো, একটার পর একটা পাথর রেখে ছোট থেকে বড় করা শুরু করলো। তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে আগে এক ধরনের সিস্টেম ছিল বাট তার অফিসিয়ালটা এটা একটু পাল্টাইছে। আচ্ছা, Djoser is thought to have reigned for 90, but some historians and scholars attribute a much longer time for his rule, owing to the number and size the monuments he built. আছে। তো বলা হইতেছে অনেকে মনে করে যে জোসার 19 বছর বেঁচে ছিল বা 19 বছর, সরি 19 বছর বেঁচে না, 19 বছর শাসন করছে। আবার অনেকে বলতেছে যে না, সে এর চেয়ে অনেক বেশি সময় রাজত্ব করছে। কারণ কি, কারণ হচ্ছে তার বানানো পিরামিড গুলো দেখে বোঝা যায় আরে এতগুলা পিরামিড বানাইছে, এগুলো তো মাত্র 19 বছরে সম্ভব না, সে নিশ্চয়ই আরো বছর বা আরো অনেক বছর রাজত্ব করছে। আচ্ছা, তো হচ্ছে আমরা এখানের ভিতরে কিছু জিনিস দেখতে পারলাম। একটা ব্যাপার দেখতে পারলাম যে আগে পিরামিড গুলো ছিল এরকম রেক্টেঙ্গুলার ছিল, তারপর দিয়ে কি করলো, জোসারের অফিসিয়াল এসে এগুলো পাল্টাইলো, পাল্টাই হচ্ছে যে সে এটারে ট্রায়াঙ্গুলার করলো। দেখি কি হয়। দেখেন তো আপনারা আমার আগে মিলাতে পারেন কিনা, কোনটা হবে বলে মনে হয়। আচ্ছা, আমি সলভ করি। এক নাম্বারটা পড়েন, দ্য এরিয়াস এন্ড আর্টিফ্যাক্টস উইথিন দ্য পিরামিড ইটসেলফ। পিরামিডের ভিতরের এরিয়া এবং আর্টিফ্যাক্টস নিয়ে কি কোনো আলোচনা করছে? নো। নো।
বাদ। দ্য ডিফিকাল্ট টাস্ক ফর দোজ ইনভলভড, যারা ইনভলভ ছিল তাদের জন্য কঠিন কোনো কাজ নিয়ে আলোচনা পাইছি? নো। আ কিং হু সেভ হিজ পিপল, এমন কোন রাজার উদাহরণ পাইছি যে তার মানুষজনকে বাঁচাইছে? না। আচ্ছা, এটা তো হয়েই গেছে, এটা তো আগেই বাদ। An overview of the external buildings and areas, এক্সটার্নাল যে বিল্ডিং এবং এরিয়া নিয়ে, ওটা নিয়ে কি কোনো ওভারভিউ পাইছি আমরা? পাইছি। পাইছি। জি। আচ্ছা বলেন তো ওভারভিউতে কি ছিল, বা পিরামিডের বাইরে কি আছে, ওটার এরিয়াটা কিরকম? আগে চতুর্ভুজ ছিল এবং ত্রিভুজ হচ্ছে এটা, পরে ত্রিভুজ করছে। আগে পরের ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে আপনার এখন কোনো কিছু আছে কিনা, বা তার এক্সটার্নাল বিল্ডিং, তার বাইরের বিল্ডিং গুলা নিয়ে। পিরামিডের কথা না, পিরামিডের কথা না, পিরামিডের বাইরের বিল্ডিং গুলা নিয়ে কি কোনো আলোচনা পাইছেন? নো নো। না। এবং এরিয়া নিয়ে না। তাহলে এরপরে দেখলাম আ পিরামিড ডিজাইন দ্যাট আদার্স কপি, এমন কোন পিরামিডের ডিজাইন পাইছি যেটা বাকিরা কপি করছে? নো। না ভাইয়া। না। তারপর দিয়ে দেখেন তো, দ্য অ্যান্সার টু সাম আনএক্সপেক্টেড কোশ্চেন, কিছু আনএক্সপেক্টেড কোশ্চেনের অ্যান্সার কি আমরা পাইছি? না। নো। an incredible experience despite few remains, অল্প কিছু অবশিষ্ট থাকা অবস্থাতে অনেক সুন্দর একটা এক্সপেরিয়েন্স আমরা কি পাইছি? নো। নো। an idea for changing the design of burial structure, বারিয়াল জি জি জি, এটা পাইছি। বারিয়াল স্ট্রাকচার একরকম ছিল কিন্তু পরে অন্যরকম হয়েছে, এমন কি কিছু পাইছি আমরা? জি জি ভাইয়া। ভাইয়া। Okay, তাহলে এটার অ্যান্সারটা হচ্ছে আমাদের 7 নাম্বার। বুঝছেন কিভাবে হচ্ছে অ্যান্সার বের করতে হয়? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, আরো কি ম্যানুয়ালি এক দুটা করাবো, নাকি হচ্ছে যে কিছু টেকনিক দেখাবো যে কই অ্যান্সার পাওয়া যায়? ভাইয়া আরো একটা দেখে তারপর চিজ দেখাবো। ওকে, একটু ম্যানুয়ালি আগে তো মজা আছে, স্টোরি পড়তে ভালো লাগে। The step pyramid has been thoroughly examined and investigated over the last century. লাস্ট সেঞ্চুরি বা হচ্ছে যে বিগত শতাব্দী ধরে এই যে পিরামিড গুলো, এগুলো নিয়ে অনেক রিসার্চ হয়েছে, বাস্তবই হয়েছে। এদের ইন্টারেস্টের অভাব নেই পিরামিড নিয়ে, পাথর টাথর নিয়ে যে কি আগ্রহ পায় আল্লাহ জানে। And now it is now known that the building process went through many different stages. এখন আমরা জানি যে এই যে পিরামিড বিল্ডিং এর যে প্রসেসটা, এটা ডিফারেন্ট ডিফারেন্ট স্টেজের মধ্য দিয়ে গেছে। হিস্টোরিয়ান মার্ক ভ্যান ডি মিরোক, কোন একটা নাম, একটা হিস্টোরিয়ান ছিল, ইতিহাসবিদ, কমেন্টস অন দিস রাইটিং, সে এটা নিয়ে একটা কমেন্ট করছে। কমেন্টটা কি? Much experimentation was involved, which is especially clear in construction of the pyramid in center of the complex. It had several plans before it became the first step pyramid in history, piling 6 levels on top of one another. তারপর দিয়ে সে হচ্ছে যে এক্সপ্লেন করতেছে, কি এক্সপ্লেন করতেছে, সে হচ্ছে যে বলতেছে যে এটা কিভাবে বানানো হয়েছে। ঠিক আছে, এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করছিল মানুষজন, ঘাটাঘাটি করে হচ্ছে যে বানাইছে, সেটা বলতেছে। একটার পর একটা পাইলিং করছে, একটার পর একটা নিয়ে বসাইছে, এগুলো বলতেছে। The weight of enormous mass was a challenge for the builders. আচ্ছা, ম্যাস মানে কিন্তু ওজন, এনরমাস মানে অনেক। আচ্ছা, ওয়েট মানে তো ওজন জানেন। আচ্ছা, এই যে পাথরগুলো, এগুলোর অনেক ওজন ছিল, যেটা কি বিল্ডার যারা বানাইছে, যারা ইনভলভ ছিল, তাদের জন্য এটা একটা চ্যালেঞ্জ ছিল, বা তাদের জন্য এটা কি খুব কঠিন ছিল। Who placed the stones at an inward incline in order to prevent the monument breaking. যারা এগুলা বসাইছে বা যারা বিল্ডার ছিল, যারা কাজ করছে, তাদের জন্য এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল, বা তাদের জন্য এই ভারী ভারী ওজন নিয়ে কাজ করাটা খুবই কষ্টের একটা ব্যাপার ছিল। চলেন তো দেখি কোনটার সাথে মিলে, আমি বলবো না, দেখেন তো আপনাদের কি মনে হয় কোনটা মিলে। এটা শেষ। ভাইয়া 2 নাম্বার। 2 নাম্বারটা। 2 নাম্বারটা। আর ডিফিকাল্ট টাস্ক ফর দোজ ইনভলভ, যারা ইনভলভ ছিল তাদের জন্য একটা ডিফিকাল্ট টাস্ক। অ্যাকচুয়ালি আমরা দেখছি না যে এত ভারী ভারী জিনিস নিয়ে তারা কাজ করছে, তাদের জন্য একটা ডিফিকাল্ট ব্যাপার ছিল, চ্যালেঞ্জিং। চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। ভেরি গুড। এবার ডি নাম্বার প্যাসেজটা পড়ি। আচ্ছা,
তো বলেন আপনাদেরকে হচ্ছে এখন কি টেকনিক দেখাবো নাকি হচ্ছে যে সেম ম্যানুয়াল ওয়েতে আগাবো? জি ভাই, টেকনিক দেখো। হ্যাঁ টেকনিক দেখ। এখন আর ভালো লাগতেছে না, না ম্যানুয়ালি আগেতে? আচ্ছা চলেন, আমরা হচ্ছে অ্যান্সার গুলো সচরাচর কোথায় পাবো? ফার্স্ট দুই লাইন। ফার্স্ট দুই লাইনে আমাদের অ্যান্সার থাকতে পারে, বা লাস্ট টু লাইনসে অ্যান্সার থাকতে পারে। কিন্তু প্যাসেজটা যদি ছোট হয় তাহলে সবগুলো করবেন, স্কিপ করার দরকার নেই। ফার্স্ট দুই লাইন অথবা লাস্ট দুই লাইন, এবং ইম্পর্টেন্ট কোনো কাজ, ইম্পর্টেন্ট বা নোটিসেবল কোনো কাজ যদি থাকে, ইম্পর্টেন্ট বা হচ্ছে নোটিসেবল কোনো কাজ। তারপর দিয়ে হচ্ছে কোনো রিসার্চ ফাইন্ডিং, রিসার্চের মাধ্যমে কোনো কিছু বাইর হয়েছে সেটা। তারপর দিয়ে কোনো সায়েন্টিস্ট বা কোনো হিস্ট্রিয়ান বা কারোর অপিনিয়নের ভিতরে, ঠিক আছে, কারোর বলা কোনো কথার ভিতরে। এই জায়গাগুলোতে আমরা সচরাচর আমাদের অ্যান্সারটা পেয়ে যাব। কিসে? ফার্স্ট দুই লাইন অথবা লাস্টের দুই লাইন, কোনো নোটিসেবল কাজ বা কোনো ইম্পর্টেন্ট কাজ, কোনো রিসার্চ ফাইন্ডিং, কোনো রিসার্চ করে কোনো কিছু বাইর করছে সেটা, বা কারোর অপিনিয়নে। এবার চলেন একটু এদিকে খেয়াল করি। দেখেন তো এখানের অ্যান্সারটা আমরা কই পাইছিলাম? প্রথমটার অ্যান্সারটা কই পাইছিলাম? লাস্টে। লাস্টের দুই লাইনে না? জি, লাস্টের দুই লাইনে, ওকে। তারপর দিয়ে দেখেন তো এটার অ্যান্সারটা আমরা কই পাইছি? ফার্স্ট দুই লাইনে। আচ্ছা, ওই যে কই ছিল অফিসিয়াল নেম। আচ্ছা, এখান দিয়ে বা সোজা কথা বলতে গেলে একটা ইম্পর্টেন্ট কাজ হয়েছে। কাজটা কি? ডিজাইনটা পাল্টানো হয়েছে। So, একটা ইম্পর্টেন্ট কাজের ভিতরে আমরা এটা অ্যান্সারটা পাইছি না, বা একটা মেনশনেবল কাজের ভিতরে অ্যান্সারটা পাইছি না? জি ভাইয়া। তাহলে এখানের ভিতরে আমরা অ্যান্সারটা পাইছি। Okay. এরপর দিয়ে দেখেন এটার অ্যান্সারটা কই পাইছি বলেন তো? লাস্টের দুই লাইনে না? আচ্ছা, এটার অ্যান্সারটা আমরা পেয়েছি লাস্টের দুই লাইনে। তার মানে কি? তার মানে হচ্ছে এই যে লাস্টের দুই লাইন। তাহলে আমরা কি বুঝলাম? যে আমরা মোটামুটি এই জায়গাগুলোতে অ্যান্সার গুলো সচরাচর পেয়ে থাকি। এবার চলেন এটা করি। When finally completed, যখন কমপ্লিট হয়ে গেল, the step pyramid rose 62 meters high and was the tallest structure of its time. প্রথম দুই লাইনটা একটু পড়ার চেষ্টা করব, দেখি এখানের ভিতরে। আচ্ছা, এর মানে কি আমরা অন্যগুলো পড়বো না, বা এগুলার বাইরে অন্য কিছু পড়বো না? পড়বো, বাট এগুলাতে গুরুত্বটা বেশি দিন। When finally completed, pyramid যখন কমপ্লিট হলো, the step pyramid rose 62 meters high and was the tallest structure of its time. কি বললো এটার মাধ্যমে? এটার মাধ্যমে বললো যখন এটা তৈরি হইলো তখন সেটা তখনকার সময় সবচেয়ে উঁচু স্ট্রাকচার ছিল। দ্য কমপ্লেক্স, কমপ্লেক্সটা মানে কি? যেখানে ভিতরে এটা তৈরি হয়েছে। ধরে নেন এই জায়গাটার ভিতরে এটা তৈরি হয়েছে, ঠিক আছে, এটার এরিয়া, এটা হচ্ছে পিরামিডটা, ওইটা হচ্ছে কমপ্লেক্স, ঠিক আছে, যে কমপ্লেক্স ভিতরে তৈরি হয়েছিল এটা নিয়ে বলতেছে। দ্য কমপ্লেক্স ইন হুইচ ইট ওয়াজ বিল্ট ওয়াজ দ্য সাইজ অফ আ সিটি ইন অ্যানশিয়েন্ট ইজিপ্ট and included a temple, courtyard, shrine, and living quarters for the priests. আচ্ছা, প্রিস্ট মানে কি বলেন তো? প্রাইস্ট যেটাই বলেন আপনারা, পাদ্রি, বা হচ্ছে যে খ্রিস্টানদের থাকে না, খ্রিস্টান বা হচ্ছে বৌদ্ধদের যে ইয়ে থাকে পাদ্রি টাইপের, তারা। লিভিং কোয়ার্টার, থাকার জায়গা। শ্রাইন মানে কি বলেন তো? আচ্ছা, কোর্টিয়ার্ড মানে কি? আচ্ছা, টেম্পল মানে কি? মন্দির বা এরকম কিছু। একটু খেয়াল করেন, আমাকে খেয়াল করেন, আমাদের দুইটা লাইন, হ্যাঁ, ফার্স্টের দুইটা লাইনে আমি একটু ফোকাস করতেছি, এই একটা লাইন, এই একটা লাইন। ফার্স্টের দুইটা লাইনে বা দুইটা সেন্টেন্সে আমি কি ফোকাস করতেছি বা কি পাইতেছি? আমি পাইতেছি পিরামিডটা নিয়ে কথা বলছে। পিরামিডটা তখনকার সময়ের সবচেয়ে বড় পিরামিড ছিল, সরি, সবচেয়ে লম্বা স্ট্রাকচার ছিল। তারপর দিয়ে যে কমপ্লেক্সে তৈরি হয়েছে পিরামিডের বাইরের, ধরে নেন এটা হচ্ছে পিরামিডটা, হ্যাঁ, পিরামিডটা কমপ্লেক্সের ভিতরে হয়েছে, এই কমপ্লেক্স নিয়ে আলোচনা করতেছে, এর ভিতরে কি কি আছে এটা নিয়ে আলোচনা করতেছে। বলতেছে পিরামিডটা যে কমপ্লেক্সের ভিতরে ছিল, এই কমপ্লেক্সটা পুরো একটা শহরের সমান ছিল, এবং এর ভিতরে কি কি ছিল? টেম্পল ছিল, শ্রাইন ছিল, কোর্টিয়ার্ড ছিল, ঠিক আছে, হাবিজাবি অনেক কিছু ছিল।
তাহলে আমি কি দেখতেছি, প্রথম দুই লাইনের ভিতরে আমি প্রথম দুই লাইনের ভিতরে পাচ্ছি যে পিরামিডের বাইরের যে জায়গাগুলো এগুলা নিয়ে আলোচনা করা হচ্ছে, ঠিক আছে। তো চলেন দেখি, প্রথম দুই লাইন তো আমরা পড়লাম, এখানে তো বললাম যে প্রথম দুই লাইনের ভিতরে অ্যান্সার থাকতে পারে। তো প্রথম দুই লাইন তো পড়লাম, এবার দেখি তো এই প্রথম দুই লাইনের এখানে কোনোটার সাথে মিলে কিনা, যদি না মিলে সামনে আগাবো। দেখেন তো মিলে কিনা এখানে কোনোটার সাথে। কি করতে হবে, প্রথমে হচ্ছে বাদ দিতে হবে, এটা হচ্ছে না এটা হচ্ছে না, তারপরে আগাম। দেখেন প্রথম দুই লাইনের সাথে কোনোটা মিলে কিনা। দেখেন আমি করি, এটা তো আমাদের হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এবার হচ্ছে এগুলো নিয়ে একটু আলোচনা করি। দ্য এরিয়া অ্যান্ড আর্টিফেক্টস উইথিন দ্য পিরামিড ইটসেলফ, পিরামিডের ভিতরে কোনো কিছু নিয়ে আলোচনা কি পাইছি দুই লাইনে? ইয়েস অর নো? জি ভাইয়া পাইছি তো। ভিতরের জিনিস নিয়ে পাইছেন? ভিতরে কি আছে বলেন তো পিরামিডের ভিতরে? এই দুই লাইনে পিরামিডের ভিতরে কি আছে, কিছু কি বলছে? না ভাইয়া। না, আমরা পিরামিডের ভিতরে পাইনি, আমরা পাইছি পিরামিডের বাইরের যে কমপ্লেক্সটা, পাইছি এটা হচ্ছে ওই কমপ্লেক্সটা বা যে এরিয়াতে পিরামিডটা অবস্থিত ওইটা নিয়ে, ওইটার বাইরে কি কি আছে এটা বলছে। মন্দির আছে, শ্রাইন আছে, এটা আছে, পিরামিডের ভিতরে কিছু বলে নাই, তাহলে এটা কি প্রথমটা হচ্ছে বাদ, সরাসরি বাদ। তিন নাম্বারটা দেখেন, আ কিং হু সেভ হিজ পিপল, ফার্স্ট দুই লাইনে কি এমন কিছু পাইছি? ইয়েস অর নো? নো। 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 অ্যান ওভারভিউ অফ দ্য এক্সটার্নাল বিল্ডিংস এন্ড এরিয়া, পিরামিডের বাইরে বিল্ডিং আছে, এরিয়া আছে, এরকম কোন আলোচনা পাইছি? ইয়েস অর নো? ইয়েস। ইয়েস, এটা আমার অ্যান্সার। হ্যাঁ পাইছি। ফার্স্ট দুই লাইনের ভিতরে আমি আমার কি পেলাম, অ্যান্সারটা পেয়ে গেলাম। সো আমি যা বলছিলাম যে ফার্স্ট দুই লাইনে অ্যান্সার পাইতে পারি, পাইছি। কি হইতো যদি ফার্স্ট দুই লাইনে অ্যান্সার না পাইতাম, আমরা কি স্কিপ করতাম? না, তখন আমরা হচ্ছে যে ইম্পর্টেন্ট টাস্ক খুঁজতাম, রিসার্চ ফাইন্ডিং খুঁজতাম, লাস্টের দুই লাইন পড়তাম, ওইগুলাতে ফোকাস করতাম। ফার্স্ট দুই লাইনে যেহেতু পেয়ে গেছি পেয়ে গেছি, আর কষ্ট না করি। আচ্ছা, তো দেখেন এটা আমার হইলো, এরপর দিয়ে এটাতে আসি। হ্যাঁ, কি বলতেছে, দ্য বারিয়াল চেম্বার অফ দ্য ওম্ব, সরি অফ দ্য টোম্ব, ঠিক আছে। টোম্বের বা হচ্ছে যে মানে সোজা কথা কবরটা আর কি, পিরামিডের ভিতরে ধরে নেন এটা হচ্ছে পিরামিড, হ্যাঁ পিরামিডের ভিতরে হচ্ছে রাজাটার কবর দিয়ে রাখছে, কবরটার কথা। So the burial chamber of the tomb where the king's body was laid to rest was dug beneath the base of pyramid, surrounded by a vast maze of long tunnels that had rooms of them to discourage robbers. আচ্ছা, one of the most mysterious discovery, প্রথম দুই লাইন তো পড়লাম, ঠিক আছে। তো কি বলতেছে আমাকে এখানে ভিতরে বলেন তো, এখানে ভিতরে আমাকে বলতেছে বারিয়াল চেম্বারটার কথা, যেখানে ভিতরে কিং রে কবর দেয়া হয়েছিল, বা পিরামিডের ভিতরকার কথা, পিরামিডের ভিতরকার আলোচনা আমাকে বলতেছে। কি বলতেছে, বলতেছে যে দ্য বারিয়াল চেম্বার অফ দ্য টম্ব, যেখানে ভিতরে তারে কবর দেয়া হয়েছিল, ওয়াজ ডাগ বিনিথ দ্য বেস অফ দ্য পিরামিড, পিরামিডের যে বেসটা বা মাটির নিচে হচ্ছে যে একে কবর দেওয়া হয়েছিল। বা ধরে নেন এটা যদি পিরামিড হয়, এই যে দেখেন এই যে এভাবে, ঠিক এই সিনারিটা, এটা হচ্ছে বেস। হ্যাঁ, এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে বেস, এটা হচ্ছে পিরামিড, পিরামিডের বেস, বেইজের ভিতরেও হচ্ছে কেটে বা হচ্ছে গর্ত করে রাজাকে রাখছি। আচ্ছা, তারপর দিয়ে বলতেছে was beneath the base of the pyramid surrounded by a vast maze, maze মানে হচ্ছে গোলক ধাঁধার মতো, of long tunnels that had rooms of them to discourage the robbers. আচ্ছা, রাজার বডিটারে তারা হচ্ছে পিরামিডের ভিতরে রাখতো এবং এমন ভাবে রাখতো অনেক মেজ টেজ ক্রিয়েট করে, যাতে করে ডাকাতরা এসে ঢুকতে না পারতো, কারণ তখনকার রাজাদের সাথে অনেক স্বর্ণ গয়না দিয়ে কবর দিত। তো তো হচ্ছে যে ডাকাতরা এসে অ্যাটাক করে ওই লাশের থেকে স্বর্ণ গয়না নিয়ে যেত। তো যাই হোক, এখানে হয়তো আমি সেটা পাইলাম। তো ফার্স্ট দুই লাইন তো বললাম, দেখি তো ফার্স্ট দুই লাইন এখানে কোনোটার সাথে মিলে কিনা। প্রথমটার সাথে কি মিলে? প্রথমটার সাথে কি মিলে? না ভাইয়া। না, মিলে না।
একটু জোরে বলেন, ইয়েস অর নো। মিলে নাকি মিলে না? Yes. একজন বলতেছেন আস্তে আস্তে মিলে ভাইয়া। দেখেন, the areas and artifacts within the pyramid itself, পিরামিডের ভিতরের এরিয়া নিয়ে আলোচনা। আচ্ছা, বারিয়াল চেম্বারটা কই? পিরামিডের ভিতরে না? এই যে পিরামিডের ভিতরে না? তার মানে কি পিরামিডের ভিতরে বারিয়াল চেম্বারটা হচ্ছে যে তারা ঢুকায় রাখতো, এটার ভিতরে মেজ করতো, বা হচ্ছে যে যে এরকম টাইপের, ঠিক আছে, মেজ করতো, তারপর দিয়ে হচ্ছে টানেল টানেল বা যা মন চায় করতো। তাহলে এগুলা কই? এগুলা পিরামিডের ভিতরে না? তাহলে আলোচনাটা কি? জি। আলোচনাটা হচ্ছে যে পিরামিডের ভিতরকার আলোচনা, বা পিরামিডের ভিতরের এই এরিয়াটা কিরকম ছিল সেটা নিয়ে আলোচনা। তাহলে আমরা হচ্ছে এখানে এক কি লিখতে পারি? পারি। জি। তাহলে এটার অ্যান্সারটাও আমরা হচ্ছে প্রথম 2 লাইনে পেয়ে গেলাম, পুরোটা আমি বললাম না। এরপরেরটা হচ্ছে যে আমরা একটু পড়ার চেষ্টা করি। আনফরচুনেটলি, এটা যেহেতু ছোট, পুরোটা একটু পড়ি, হ্যাঁ। Unfortunately, all the precautions and intricate design of the underground network did not prevent ancient robbers from finding a way in. আচ্ছা, কি বললো? এই যে এত ধরনের কষ্ট, এত ধরনের ডিজাইন, এত কিছু উড়ায় ফেললো, ফাটায় ফেললো, পিরামিডের ভিতরে হচ্ছে যে এরা একদম বেসের ভিতরে নিয়ে এটার কবর দিত, টানেল তৈরি করতো, মেজ তৈরি করতো, যাতে হচ্ছে যে মানে গোলক ধাঁধার মতো তৈরি করতো, লুকায় রাখতো, যাতে ডাকাতরা ঢুকতে না পারতো। তারপরে কি হলো? এত প্রিকশন, এত ইন্ট্রিকেট ডিজাইনের পরেও কি হলো? ডাকাতরা ঠিকই ঢুকে গেল, তারা ফাইন্ডিং আ ওয়ে ইন, তাদেরকে আটকেতে পারলো না। Djoser's grave goods and even his body were stolen at some point in the past, and all archaeologists found were a small number of his valuables overlooked by thieves. বলা হলে এত কিছুর পরও এরা ডাকাতি, চুরি চামারি করে হচ্ছে যে নিয়ে যেত। জোসারের বডি, ঠিক আছে, তখনকার রাজার বডির ভিতরের মানে জিনিসপত্র, রাজার সাথে যে স্বর্ণ গয়না এগুলা দিত, এইগুলা তো নিতই, এই রাজার বডি পর্যন্ত চুরি করে নিয়ে যেত। কি ডেঞ্জারাস ডাকাত দেখছেন? তো হচ্ছে যে এই ডাকাতদের থেকে বাঁচার জন্য এত কিছু করলো, বাট তারপরও তারা চুরি করে জিনিসপত্র নিয়ে তার বডি পর্যন্ত নিয়ে যেত। তার ফলে কি হলো? আর্কিওলজিস্ট ফাউন্ড ওয়্যার এ স্মল নাম্বার অফ হিজ ভ্যালুয়েবলস ওভারলুকড বাই থিপস। তো নিতে নিতে সবই নিয়ে গেছে। আর্কিওলজিস্টরা কি পেয়েছে? অল্প কিছু জিনিস পাইছে, ওভারলুকড বাই থিপস, বা চোররা যেগুলো ইগনোর করে গেছে। মানে ধরে নেন চোররা বলছে আর এটা নিয়ে তো লাভ নেই, কম দামি জিনিস, তো এরকম ভাবে ওভারলুক করছে বা হচ্ছে যে ইগনোর করছে, এমন সব জিনিসগুলোই হচ্ছে চোররা পাইছে, সরি আর্কিওলজিস্টরা পাইছে। চোররা যেসব জিনিস ফালাই ফুলে যেত সবই নিয়ে গেছে, ফালাই ফুলে যা পাইতো এগুলোই আর্কিওলজিস্টরা আর কি পাইছে। There was enough left throughout the pyramid and its complex. যদিও ফালাই ফুলে গেছে খুব কম জিনিস, বাট তারপরও যথেষ্ট ছিল। কেন যথেষ্ট ছিল? However, to astonize and amaze the archaeologists who excavated. আচ্ছা, চোররা সব নিয়ে গেছে একদম সব ভ্যালুয়েবল যা আছে, কিন্তু ইগনোর করে যেসব জিনিস ফালাই গেছে ওইগুলাই যথেষ্ট ছিল আর্কিওলজিস্টদেরকে খুশি করার জন্য বা অ্যামেজ করার জন্য। এখন আর্কিওলজিস্টরা হচ্ছে যে যা পায় তাতে তো খুশি। তারা যদি একটা হচ্ছে যে পুরনো একটা স্বর্ণের একটা কাপ যদি পায়, এতে তো খুশি যে আরে 2000 বছর আগের একটা জিনিস পাইছি। এটাই বলছে। দেখেন তো এখানে ওদের কোনোটার সাথে মিলে কিনা। লাস্টেরটা হবে। The answer to some unexpected questions. আচ্ছা, কিছু আনএক্সপেক্টেড কোশ্চেনের অ্যান্সার বলেন তো, কোশ্চেন কি ছিল আর কিসের অ্যান্সার পেয়েছেন? কোন কোশ্চেনটার অ্যান্সার পেয়েছেন আপনি? কোন কোশ্চেন দেখছেন? কোন কোশ্চেনের অ্যান্সার পেয়েছেন? 8 নম্বরটা হবে। An incredible experience, একটা অভূতপূর্ব অভিজ্ঞতা। Despite the few remains, অল্প কিছু থাকার পরও একটা অভূতপূর্ব অভিজ্ঞতা। ইয়েস, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কেন এটা আমাদের অ্যান্সার? কারণ হচ্ছে আমরা দেখছি চোর ডাকাতরা সব নিয়ে গেছে, একদম সব লুটপাট, মানে লুট তরাস কইরা হচ্ছে যে নিয়ে গেছে। মানে কার মতো আমরা তো সেটা জানি, তাই না? হচ্ছে কে লুটতরাজ করে সব নিয়ে গেছে দেশের থেকে হোক বা যেখান থেকেই হোক। তো তার মতো হচ্ছে যে এই যে ডাকাতরা হচ্ছে সব কিছু লুটতরাজ করে নিয়ে যাওয়ার পরও কিছু অবশিষ্ট ছিল।
কিছু কি ছিল, কিছু হচ্ছে যে অবশিষ্ট ছিল। তো এই অবশিষ্ট গুলো থাকাতেই আমরা হচ্ছে অনেক, সরি আমরা না, আর্কিওলজিস্টরা আছে যে অবশিষ্ট যেগুলো পাইছে এগুলাতে অনেকটুকু খুশি হয়ে গেছে। তো এটা আমাদের সাথে কি মিলে নাকি মিলে না? মিলে। মিলে, এটা আমাদের সাথে মিলে। তো যাই হোক, ডাকাতরা হচ্ছে সব নিয়ে গেছে গা, অল্প কিছু বাকি ছিল। এরপরে হচ্ছে এটা পড়েন, এটা আপনারা পড়বেন, আপনারা মিলাবেন, দেখি পারেন কিনা। আচ্ছা, কেউ এটা একটু জোরে জোরে পড়েন তো, বাকিদেরকে একটু শোনান। ইমন লাইনে আছেন? বা সাকিব বা জি জুথি? ভাইয়া। আচ্ছা, পড়েন তো, এটা একটু পড়েন তো, জোরে জোরে পড়েন, আমাদেরকে একটু শোনান। Egyptologist Miroslav Turner writes, few monuments hold a piece in human history as significant as that of the Step Pyramid in Saqqara. Few monuments. তারপরে It can be said without excess exaggeration that this pyramid complex constitutes a milestone in the evolution of monumental stone architecture in Egypt and in the world as a whole. The Step Pyramid was revolutionary advice in architecture and the become the archetype which all the other great pyramids builder of Egypt would follow. আচ্ছা, এখান থেকে পড়ে কি পাইছেন বলেন তো, কি বুঝলেন? এটা মানে হ্যাঁ, যে একদম Egypt লিখছে ভাইয়া। pyramid, হ্যাঁ, কি লিখছে? লেখছে তো ভালো কথা, লেখছে বলছে, কি বলছে বা কি লেখছে? ভাইয়া architect which all the other pyramids will follow, মানে ফলো করছে, ফলো তো synonym হিসেবে আচ্ছা, সোজা কথা বলি, ধরে বলছে যে মানব সভ্যতায় এমন খুব কম সিগনিফিক্যান্ট মনুমেন্ট আছে যেটা সাক্কারার স্টেপ পিরামিডের মতো ফেমাস হয়েছে বা মানুষজন সেটাকে হচ্ছে যে মেনে নিছে, যেটা খুবই একটা সিগনিফিক্যান্ট বা খুবই সুন্দর একটা ব্যাপার। খুব কম মনুমেন্টই এরকম একটা আছে, ঠিক আছে, মানে এগুলো খুব আইকনিক ব্যাপার, পৃথিবীতে অল্প কিছু আইকনিক মনুমেন্টের ভিতরে এগুলো একটা আছে। It can be said without exaggeration that exaggeration মানে হচ্ছে যে অতিরঞ্জিত ব্যাপার। It can be said without exaggeration that that this pyramid complex constitutes a milestone in the evolution of monumental stone। হাবিজাবি কথাবার্তা। আচ্ছা, মানে কি, মানে হচ্ছে বলা হচ্ছে যে এই যে পিরামিড গুলো, এগুলো মানব সভ্যতায় খুব আইকনিক ব্যাপার। সোজা কথা হচ্ছে এখানে এগুলা স্টোনের যে মনুমেন্ট, যে আর্কিটেকচার, সবকিছু মিলে এটা পুরো ওয়ার্ল্ডের ভিতরে খুব ফেমাস। শুধু ইজিপ্ট না, এটা পুরো ওয়ার্ল্ডের ভিতরে খুব ফেমাস এবং পুরো ওয়ার্ল্ডের ভিতরে আইকনিক। আচ্ছা, এই পিরামিড গুলোকে ওয়াজ রেভলিউশনারি অ্যাডভান্স ইন আর্কিটেকচার, এগুলো আর্কিটেকচারের ভিতরে রেভলিউশনারি অ্যাডভান্স বা খুব অ্যাডভান্স ছিল। বিকেম দ্য আর্কিটাইপ। আর্কিটাইপ মানে কি জানেন? আর্কিটাইপ মানে হচ্ছে যে আর্কিওলজির আইডল টাইপের, ঠিক আছে, আর্কিওলজির, সরি, আর্কিটেকচারের আইডল টাইপের, মানে এগুলাকে আমরা হচ্ছে আইডল টাইপের মান আর্কিটেকচারের ভিতরে, যে এগুলা খুব লিডিং টাইপের একটা আর্কিটেকচার। আচ্ছা, উইচ অল আদার গ্রেট পিরামিড বিল্ডার্স অফ ইজিপ্ট উড ফলো। এটা এমন এক আর্কিটাইপ ছিল বা এগুলো এমন আইডল ছিল যেটাকে অন্যান্য সব পিরামিড বিল্ডার্সরা ফলো করছে, বা এই যে টাইপের পিরামিড গুলোকে বাকি সবাই ফলো করে এটার দেখা দেখি বানাইছে। তো দেখেন তো এটা এখানে কোনটার সাথে মিলে? pyramid design that other copy.
আচ্ছা, A pyramid তো মিলে design যায়। that others copied. ফলো a করছে। pyramid design that others copy। আচ্ছা, একটা পিরামিড ডিজাইন যেটা বাকিরা কপি করছে। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের 6 নাম্বার। তো বলেন, এই যে আমরা যেটা সলভ করলাম, ঠিক আছে? ও বাই দা ওয়ে, এটার অ্যান্সারও কিন্তু দেখবেন লাস্টের 2 লাইনে, ঠিক আছে? লাস্টের 2 লাইনে এটার অ্যান্সারটা আপনি পাচ্ছেন। তো এটা হচ্ছে ওই সেম টাইপের কথা, লাস্টের 2 লাইনে অ্যান্সার পাওয়া যায়। তো দেখেন, এই যে আমরা পড়লাম, ঠিক আছে, পুরো জিনিসটা, আবার এটার অ্যান্সারটাও দেখবেন লাস্টের 2 লাইনে আছে। দেয়ার ওয়াজ এনাফ লেফট আউট, দেখবেন এটাও লাস্টের 2 লাইনে, এটাও লাস্টের 2 লাইনে। দেখবেন একটু খেয়াল করলে এখানে আপনি অ্যান্সার পাচ্ছেন। তো এই জায়গাগুলোতে হচ্ছে ফোকাস করবেন। এটা আমরা কি পাইছি? এটা হচ্ছে ফার্স্টের 2 লাইনে পাইছি। তারপর দিয়ে হচ্ছে যে এটাও ফার্স্টের 2 লাইনে পাইছি, এটা লাস্টের 2 লাইনে পাইছি। এটা হচ্ছে যে আমরা ইম্পর্টেন্ট কাজ এর ভিতরে পাইছি, এটা হচ্ছে যে আমরা ইম্পর্টেন্ট কাজের ভিতরে পাইছি, ঠিক আছে? Okay, বা লাস্টের 2 লাইনে বলা যায়। তো বলেন, এই যে আমরা পুরো ব্যাপারটা পড়লাম, ঠিক আছে, পুরো জিনিসটা পড়লাম, এটা কি আমাদের কাছে মনে হচ্ছে খুব হার্ড টাইপের কিছু? না ভাইয়া, আসলে মনে হয় নাই? না, আমার হার্ড একটা লাগে। সমস্যা হইতেছে ভাইয়া। কিসের সমস্যা হচ্ছে? মানে আমি আর কি রিডিংটা পড়ে মানে বুঝতেছি না কিছু। মানে এমন এমন কিছু কিছু ভোকাব আর কি ইউজ করা হয়েছে যে ভোকাব গুলো আমি মানে কোনোদিন শুনিই নাই। আচ্ছা, ঠিক আছে। এগুলোর জন্য আপনাকে হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে যে, দেখেন আমরা এখানে ভিতরে অনেকগুলো ভোকাবুলারি পাইছি, তাই না? এগুলো একটু মার্ক করবেন, মার্ক করে করে পড়বেন। আপনারা কিন্তু মাত্র প্রিপারেশন শুরু করতেছেন, মার্ক করে করে হচ্ছে যে ভোকাবুলারি গুলো পড়া শুরু করবেন। ধরে নেন আচ্ছা, এখন পেন্সিল দিয়ে মার্ক করলেন, গ্র্যান্ড, ইমপ্রেসিভ, ডিকশনারিতে একটু দেখে নেবেন, তখন মনে হবে ব্যাপারটা সহজ। প্রথমবার আচ্ছা যখন ভাইয়া, পড়বেন আপনি মিনিংগুলো দেখে দেখে পড়েন। আচ্ছা, কি আমি কি বলতে চাইছেন? এগুলা আমি কি এগুলা এক ঢেলা পড়বো নাকি দেখা যাচ্ছে গেস করার চেষ্টা করবো কোনটা? পুরো লাইনটা পড়ে এই ভোকাব গুলো? পুরো এটা পড়ে গেস করার চেষ্টা করবেন? প্রথমে হচ্ছে যে কি করবেন আমি আপনাকে বলি। প্রথমে এই কোশ্চেন গুলো সবগুলো একটু পড়ে নিবেন। ফার্স্ট কাজ হচ্ছে কোশ্চেন গুলো পড়া, কোশ্চেন গুলো বোঝার চেষ্টা করবেন। সবকিছু মাথায় রাখতে হবে না, জাস্ট পড়া মনে রাখবেন, ঠিক আছে? বা মনে না রাখতে পারলেও বাংলা মিনিংটা বুঝে ফেলবেন। দরকার হয় 2বার পড়েন, ঠিক আছে? 2বার পড়া পড়া জানেন, এগুলো মাথার ভিতরে ক্যাচ করবেন। তারপর দিয়ে আসেন, তারপর দিয়ে হচ্ছে এই জিনিসটা কিন্তু ছোট, খুব বেশি বড় না, ঠিক আছে? পড়েন। যদি দেখেন ফার্স্টের 2 লাইনে অ্যান্সার পাইতেছেন টাইপের, তখন হচ্ছে যে ফোকাস করবেন যে ফার্স্টের 2 লাইনে কি মিলে কিনা। জি, আচ্ছা, ফার্স্টের 2 লাইনে মিলে কিনা একটু ফোকাস করার চেষ্টা করবেন। যদি দেখেন মিলতেছে না, আগাবেন। আগে দেখবেন ইম্পর্টেন্ট কোনো কাজ পাইছেন কিনা। খুব বেশি চান্সেস আছে ইম্পর্টেন্ট কোনো কাজ হয়েছে যদি দেখেন, ওইখানে অ্যান্সার মিলে যাবে। কোনো রিসার্চ ফাইন্ডিং যদি দেখেন, ওইখানে অ্যান্সার মিলে যাবে। কোনো সায়েন্টিস্টের অপিনিয়ন যদি দেখেন, মিলে যাবে, চান্সেস আছে খুব বেশি। তো এরকম গুলার হচ্ছে যে একটু আইসা দেখবেন, মিলানোর চেষ্টা করবেন মিলতাছে কিনা। তারপর দিয়ে যদি দেখেন মিলতেছে না, লাস্টেরটা করবেন, মানে পুরোটা পড়ে ফেলতে পারেন আর কি, সোজা কথা। এগুলাতে একটু সেন্স খাটাইয়া করার চেষ্টা করবেন। দরকার পুরোটাই পড়লেন, নতুন অবস্থায় পুরোটাই পড়লেন, টেকনিক খাটানোর দরকার নেই, জি, পুরোটাই পড়লেন, একবার 2বার মিনিং বুঝলেন, বুঝছা গেলেন, গিয়ে আপনি চেক করলেন যে আমার কি এটা কি হবে। 1 নাম্বারটা নিয়ে চিন্তা করবেন, এটা কি হবে। দেখবেন যে যদি না হয় কেটে দিবেন, এটা নিয়ে চিন্তা করবেন না, এরপরে আগাবেন। এরপরে চিন্তা করবেন এটা কি হইতে পারে, আমি এমন কি কিছু পাইছি। নিজেরা কোশ্চেন করবেন যে আমি যেটা পড়লাম, আমি কি এমন কি কিছু পাইছি, বা আমার কাছে কি মনে হয় সেটা ইম্পর্টেন্ট কিছু। যদি না হয় কেটে দিবেন, এরপরে আগাবেন। যদি দেখেন যে এটা পড়তেছেন, আপনার কাছে মনে হচ্ছে হ্যাঁ এটা পাইছি, এটা এটা হবে বলে মনে হইতেছে, তখন এটা আগাবেন। বুঝছেন? জি, 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 জি। আচ্ছা, সো এই ছিল আর কি আমাদের লিস্ট অফ হেডিংস এর ব্যাপারটা। আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন। জি, সেটা হলো আমি যখন আইএলটিএস পরীক্ষা দিব, হ্যাঁ, জি। তখন তো আমার কোশ্চেন কেমব্রিজ থেকে আসবে না। না, তাহলে মানে দেখা যাচ্ছে আমি কেমব্রিজের ভোকাব গুলো আমি প্র্যাকটিস করলাম, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, আপনি বলতে যাচ্ছেন যে ক্যামব্রিজের আগের কোশ্চেন গুলো, আমি ভাবছি আগে থেকে আসবেন। আপনার যে ভোকাবুলারি যেগুলো, ঠিক আছে, ঘুরা ফিরা দেখবেন যে এরকমই আসতেছে। হয়তোবা নতুন কিছু পাবেন, বাট এরকমই পাবেন, শব্দ তো শব্দই। কারণ এই ধরে নেন ফিউ, এই শব্দটা ক্যামব্রিজে যেরকম ভাবে আছে,
সাধারণ বইয়েও এরকম ভাবে আছে, আপনি জাস্ট এগুলো পড়ে পড়ে ভোকাবুলারি শিখবেন, শব্দ শিখবেন, ইংলিশ শব্দ শিখবেন। এগুলা ক্যামব্রিজ থেকে আসুক বা হচ্ছে যে হার্ভার্ড থেকে আসুক বা হচ্ছে এমআইটি থেকে আসুক, ইংলিশ শব্দ তো ইংলিশ শব্দই। জি, বুঝতে পারছি। বোঝা গেছে? ধরে নেন আপনি এই শব্দটা আহ স্ট্যাকিং, ঠিক আছে, এই শব্দটি স্ট্যাকিং মানে হচ্ছে একটার পর একটা রাখা, স্ট্যাক করে রাখা। তো এটা মনে করেন আপনার ক্যামব্রিজেও যা ওই সব জায়গাতে স্থায়ী, ঠিক আছে, আপনি জাস্ট ভোকাবুলারি শিখতেছেন, নতুন নতুন শব্দ শিখতেছেন ইংলিশ পড়ে, ঠিক আছে। তো আপনি এখান থেকে হচ্ছে যে আপনি শব্দগুলো যখন অনেক শব্দ শিখবেন, নতুন শব্দ জানবেন, দেখবেন অনেকটা ইজি হয়ে গেছে। ইনফ্যাক্ট আপনি দেখবেন, ও বাই দ্য ওয়ে, আপনি যে ক্যামব্রিজ থেকে আসবে না এই কথাটা, ব্যাপারটা কিরকম একটু আমি বলি। ক্যামব্রিজের যত কোশ্চেন আপনি দেখতেছেন, ঠিক আছে, এগুলো সবগুলা কোনো না কোনো এক্সামে একবার হলেও আসছে। এমনও হইতে পারে যে এটা 2017 সালের ডিসেম্বর মাসের 23 তারিখের পরীক্ষার কোশ্চেন, ডিরেক্ট কোশ্চেনটা এখানে এতটা দিয়ে দিচ্ছে, হইতেও পারে। হুম, এরকম করে করে যে বানানো থাকে, এক্স্যাক্টলি তো এগুলো আসবে না, বাট হচ্ছে যে এই ফরম্যাটেরই আসবে। আর ভোকাবুলারি অনেকগুলো আপনি এরকম কমন পেয়ে যাবেন। আচ্ছা। বুঝা গেছে? জি, জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এবার বলেন কার কোথায় প্রবলেম আছে, আমরা হচ্ছে আরেকটা জিনিস করব। নুসরাত আর হচ্ছে যে ইসে কোথায়, কি যেন নাম, হৈমন্তী আর নুসরাত কোথায়? বা লিস্ট অফ হিডিং কনসেপ্টটা এরকমই থাকবে, তাই না? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমরা ভাই হচ্ছে শুনতেছেন? তাহলে, হ্যাঁ হ্যাঁ শুনতেছি, বলেন। লিস্ট অফ হিডিংস এর তাহলে মানে ফরম্যাট গুলো এরকমই থাকবে, তাই না? মানে আর যখন আচ্ছা, লিস্ট অফ হিডিংস প্রশ্ন আসবে তোমার দোকানে এইভাবে আর কি দেখে শুনে সলভ করতে হবে, তাই তো? আমি অ্যাকচুয়ালি আপনার কথাটা ঠিক শুনি নাই বা হচ্ছে ভেঙে ভেঙে আসছে। কেউ কি ওনার কথাটা ঠিকভাবে ক্লিয়ারলি শুনতে পারছেন? জি ভাইয়া, বলতেছে যে মানে আর্টস এক্সামে এই ধরনেরই আসবে হ্যাঁ, আর কি, এই সেটা ধরনের আসবে। এই ফরম্যাটে। হ্যাঁ, এই ফরম্যাটেই আসবে, মোটামুটি সেম টাইপেরই পাবেন। এটা কোনো না কোনো পরীক্ষা আসছে, এই যে আপনি এটা দেখছেন না, এই যে জোসারের, এটা কোনো না কোনো একটা পরীক্ষা আসছে, কেউ না কেউ এই পরীক্ষাটা দিচ্ছে। আপনি একা না, এটা কেউ না কেউ এই পরীক্ষাটা দিচ্ছে, এবং এটাই হচ্ছে এখানে তারা তুলে দিচ্ছে। এটা কোনো একটা রিয়েল পরীক্ষার কিন্তু কোশ্চেন, যা দেখবেন আপনি এখানে প্রতিটা হচ্ছে একটা রিয়েল, এই যে এইগুলা যা দেখতেছেন সেগুলো সবগুলো একটা রিয়েল পরীক্ষার কোশ্চেন। বলতে গেলে এটা একটা কোশ্চেন ব্যাংক। আমরা এডমিশন টেস্ট দেওয়ার সময় কোশ্চেন ব্যাংক করি না, এরকম হুম একটা হুম। কোশ্চেন ব্যাংক এগুলো, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, দেখা যাচ্ছে জি ভাই। আমি ক্যামব্রিজ 8 থেকে 19 পর্যন্ত, হ্যাঁ, হ্যাঁ একদম পড়ে তামা তামা করে ফেলি, হ্যাঁ, তাহলে কি আইএলটিএস এর জন্য প্রিপারেশন হব আমি? তামা তামা কইরা ফেললেই তো হবে না, আপনাকে হচ্ছে যে বুঝতে হবে, প্রত্যেকটা টাইপের কোশ্চেন ভালোভাবে বুঝতে হবে। কারণ আপনি তামা তামা করলেও তো লাভ নেই। বাট হ্যাঁ, যখন আপনি করে ফেলবেন সবগুলো, আপনি যদি বুঝে বুঝে করেন, অ্যানালাইসিস করে করে যদি করেন, তাহলে আপনি তামা তামা করেন আর যে যাই করেন আপনি কাজে আসবে। আর 8 থেকে দরকার নাই, 11 থেকে করার চেষ্টা করেন, 11 থেকে 19। Okay. 8 বেশি পুরনো, তখন কোশ্চেন ফরম্যাট গুলো একটু অন্যরকম ছিল। আচ্ছা ভাই, আচ্ছা, রিসেন্ট যে কোশ্চেন প্যাটার্ন গুলো আছে এগুলো নিয়ে কিছু আইডিয়া আছে? মানে এই যে নতুন যে 17, 18 সাম্পেজের যে বুক গুলো আছে এরকম কি ফরম্যাট? নতুন সবগুলো হচ্ছে 18, 19 যেমন আসতেছে এরকমই আসবে। আচ্ছা, ঠিক। আচ্ছা, তারপরে যে তাহলে আমরা ধরেন, তাহলে আচ্ছা ধরেন ভাই আপনার এখন, নেটের সমস্যা করতেছে মেবি। হ্যাঁ, আচ্ছা আমার কথাবার্তা কি ক্লিয়ারলি শুনতে পান, আমার সব কথা? জি ভাই, আমি আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি আপনার কথা, কিন্তু ইমন ভাইয়ের কথা শুনতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে। তো দেখেন, হোয়াই কোম্পানিজ শুড ওয়েলকাম ডিসঅর্ডার, এটাও হচ্ছে আমাদের একটা লিস্ট অফ হেডিংস। প্রথমে কি করবেন, আমি এটা হোমওয়ার্ক দিচ্ছি আপনাদেরকে, প্রথমে কি করবেন আমি একটু বলি। সবগুলো একটু পড়বেন, সবগুলো একটু পড়বেন। যেমন কিনা প্রথমটা যদি আমি একটু পড়ি, কমপ্লেইনস অ্যাবাউট দ্য ইম্প্যাক্ট অফ এ সার্টেন অ্যাপ্রোচ। একটা সুনির্দিষ্ট অ্যাপ্রোচ নিয়ে কি কমপ্লেইন, একটা সুনির্দিষ্ট অ্যাপ্রোচ নিয়ে কমপ্লেইন হতে আমরা দেখতেছি।
প্রথমটা পড়ব ঠিক আছে। পইরা আমরা দেখব কোন সুনির্দিষ্ট কোন অ্যাপ্রোচ আছে কিনা, যে অ্যাপ্রোচটা নিয়ে এখানে কমপ্লেন করা হয়েছে। আচ্ছা, মানে সরি, প্রথমটা হচ্ছে পড়ব, পড়ে দেখবো যে এখানে কোনটার সাথে যাচ্ছে কিনা, মানে এটার মতে আর কি। ধরে নেন এটার কথা, হোয়াট পিপল আর ইনক্রিজিংলি এক্সপেক্টেড টু ডু। ধরে নেন আমরা হচ্ছে এটা পড়লাম, পড়া আমরা দেখলাম যে এমন কথা বলা হইতেছে যেখানে ভিতরে বলা হইতেছে মানুষ কি করবে বা কি রকম হবে সেটার একটা এক্সপেকটেশন পাওয়া যাচ্ছে। আচ্ছা, এটা আমি একটু সলভ করে দিস rhetoric has also crept into thinking of business leaders and entrepreneurs, much to delight of self-proclaimed perfectionists with the need to get everything right. The number of business schools and graduates has massively increased over the past 50 years, essentially teaching people how to organize well. আবার এখান দিয়ে দেখেন কি বলা হইতেছে, এখান দিয়ে হচ্ছে যে বলা হইতেছে আমাদেরকে যে উই আর টোল্ড দ্যাট উই ওট টু মানে হচ্ছে শুড, উই শুড অর্গানাইজ আওয়ার কোম্পানি, আওয়ার লাইফ, আওয়ার উইক, আওয়ার ডে and even our sleep as all as means of becoming more productive. Every week countless seminars, হাবিজাবি কথাবার্তা। এখানে তো আমরা একটা জিনিস পড়লে ভালোভাবে গুরুত্ব দিয়ে পড়লে বুঝবো আমাদেরকে কি বলা হইতেছে, যে আমাদেরকে বা আমাদের থেকে এক্সপেকটেশন করা হইতেছে আমরা নিজেরা জানবো কি করে আমরা আমাদের কোম্পানি গুছাবো, দিন গুছাবো, আমাদের ঘুম গুছাবো, আমাদের সবকিছু গুছাবো, আমরা কি করে হচ্ছে যে একটা লাইফ লিড করব। এর উপরে প্রতি মাসে প্রচুর সেমিনার হইতেছে, প্রচুর ওয়ার্কশপ হইতেছে, আমরা কিভাবে হচ্ছে যে পারফেক্ট হব, কি হব না হব, আমাদের থেকে কি এক্সপেক্ট করা হইতেছে এখানে তো বলা হইতেছে। একটু পরে আপনি দেখবেন যে এটার সাথে মিলে যাচ্ছে 6 নাম্বারটার সাথে, হোয়াট পিপল আর ইনক্রিজিংলি এক্সপেক্টেড টু ডু। মানুষজন থেকে এক্সপেক্ট করা হইতেছে তারা সেমিনার করবে, তারা তাদের লাইফ গোছাবে, এটা সেটা এরকম হচ্ছে, দেখবেন এটার সাথে মিলতেছে। সো এটার অ্যান্সারটা হচ্ছে এই 6 নাম্বারটা। তো এরকম ভাবে যখন প্রত্যেকটা সলভ করবেন দেখবেন আপনি অ্যান্সার পেয়ে যাচ্ছেন। আচ্ছা, কোন একটা পড়লে দেখবেন নেদার অ্যাপ্রোচ গ্যারান্টিজ কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। কোন একটা প্যারা যখন পড়বেন আপনার কাছে বলবে যে কোনো অ্যাপ্রোচই কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট দিবে না, প্রত্যেকটা অ্যাপ্রোচের ভুল আছে, প্রত্যেকটা অ্যাপ্রোচের নেগেটিভ সাইড আছে। তখন আপনি বুঝে যাবেন যে হ্যাঁ এটাই আমার অ্যান্সার। কোন একটা পড়লে বুঝবেন যে আর্লি রিকমেন্ডেশনস কনসার্নিং বিজনেস অ্যাক্টিভিটিস, কোন একটা প্যাসেজের ভিতরে বলা থাকবে যে আর্লি রেকমেন্ডেশন বা আগে বিজনেস নিয়ে রেকমেন্ডেশন কিরকম ছিল, আগেকার সময় কোনো বইয়ে উল্লেখ ছিল বা কোথাও উল্লেখ ছিল, ঠিক আছে, যে আগেকার বিজনেস কিরকম হইতো বা আগেকার বিজনেস নিয়ে অ্যাপ্রোচ কিরকম ছিল। যদি দেখেন যে পূর্বের বিজনেস অ্যাপ্রোচ, বর্তমান অ্যাপ্রোচ এগুলো নিয়ে আলোচনা হইতেছে, পূর্বে একরকম ছিল, তখন বুঝবেন যে হ্যাঁ এটাই তো আমার এই নাম্বারটা। তারপর যে 2 নাম্বারটা দেখেন, ফান্ডামেন্টালস বিলিভ দ্যাট আর ইনফ্যাক্ট ইনকারেক্ট। যদি দেখেন কোন একটা প্যাসেজের ভিতরে আপনাকে বলতেছে যে কিছু ফান্ডামেন্টাল বিলিফ বা কিছু জিনিস আছে যেগুলো আমরা সবাই বিশ্বাস করি কিন্তু ভুল, আপনাকে প্রমাণ করে দেখাইতেছে, আপনাকে থিওরি দিতেছে, আপনাকে এক্সাম্পল দিতেছে যে আমাদের কিছু প্রচলিত ধারণা ভুল, তাহলে আপনি বুঝবেন যে এটা আমাদের 2 নাম্বারটা। 2 নাম্বারে বললো ফান্ডামেন্টাল বিলিফ দ্যাট আর ইনফ্যাক্ট ইনকারেক্ট, যে আমাদের এই ফান্ডামেন্টাল বিলিফ গুলো ইনকারেক্ট। আচ্ছা, তারপর দিয়ে কোন একটা পড়লে আপনি দেখবেন এটা মিলতেছে, অর্গানাইজেশন দ্যাট পুট আ নিউ অ্যাপ্রোচ ইনটু প্র্যাকটিস। আপনি কোন একটা প্যাসেজে দেখবেন যে কিছু অর্গানাইজেশনের কথা যারা কি করতেছে একটা নতুন অ্যাপ্রোচকে প্র্যাকটিস করতেছে, নতুন একটা অ্যাপ্রোচ নিতেছে, নতুন একটা প্রসেস ফলো করতেছে। যখন দেখবেন যে কোনো কোম্পানি নতুন প্রসেস নিতেছে, ফলো করতেছে, তখন বুঝবেন যে হ্যাঁ এটাই তো এটা। পারবেন সলভ করতে? জি ভাই, ইনশাল্লাহ চেষ্টা করে দেখবো। তাহলে এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। এটা কত? এটা হচ্ছে ক্যামব্রিজ 14। ক্যামব্রিজ 14 এর কত? টেস্ট 2 রিডিং প্যাসেজ 3 লিখে রাখেন। কারণ লিখে নিয়ে আর কি। কত বললেন? ক্যামব্রিজ 14 টেস্ট 2 রিডিং প্যাসেজ 3। ক্যামব্রিজ 14 টেস্ট 2 প্যাসেজ 3। ওকে, এটা হচ্ছে আপনাদের মেইন হোমওয়ার্ক। এটা ছাড়াও এখানে ভিতরে আপনাদের আরো হোমওয়ার্ক মেনশন করা আছে, দেখছেন 16 এর 1, 13 এর 1 প্যাসেজ 2, 11 টেস্ট 2 প্যাসেজ 2, 14 টেস্ট 2 প্যাসেজ 3, এগুলো করবেন। ঠিক আছে? পারবেন না? পারবেন? জি ভাই। এগুলো আপনাদের হোমওয়ার্ক, আপনারা এগুলো করবেন ইনশাল্লাহ। সো আমাদের এই ছিল লিস্ট অফ হেডিংস, আপনারা এগুলো করেন।
করার পরে আমাকে আপডেট জানাবেন। প্রতিটা টপিক নিয়েই না আমরা হচ্ছে যে কিছু কিছু করে হচ্ছে যে প্রবলেম সলভিং করব, আলোচনা করব, এটা নিয়ে আপনাদের টেনশন নেওয়া লাগবে না। বাট আপাতত যেহেতু আমরা এটা করছি, এটা আমাদের হোমওয়ার্ক থাকুক, এটা ভালোভাবে সলভ করার প্র্যাকটিস করবেন। আর আমরা কিন্তু আগাচ্ছি, একটা একটা টপিক করে কিন্তু আমরা আগাচ্ছি, ঠিক আছে? সো যেদিন যেটা করানো হয় ওই দিন ওটা ভালোভাবে পড়ে নেবেন, আর নয় হচ্ছে যে পিছিয়ে যাবেন, ঠিক আছে? ওকে ওকে। জি ভাই। তাহলে হচ্ছে আজকে তাহলে আমাদের এতটুকু পর্যন্তই থাকুক। আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, কোনো প্রবলেম থাকলে শেয়ার করতে পারেন। আর